জাপানি অটোমোবাইল জয়েন্ট হোন্ডা মোটর বড় আর্থিক ধাক্কার মুখে পড়েছে। মূলত উত্তর আমেরিকায় বৈদ্যুতিক গাড়ির চাহিদা কমে আসায় কিছু মডেলের উন্নয়ন ও বাজারজাতকরণ বাতিল করেছে কোম্পানি। এর ফলে হোন্ডাকে আগামী কয়েক অর্থবছরে প্রায় $15.7 বিলিয়ন লোকসানের মোকাবিলা করতে হতে পারে। ব্যবসায়িক কৌশলে ভুল চালিয়ে এই ক্ষতির মূল কারণ হিসেবে ধরা হচ্ছে। অপরদিকে নিসান মোটর, উবার টেকনোলজিস এবং ব্রিটিশ স্টার্টআপ ওয়েভ জাপানের স্বয়ংক্রিয় রোবটিক সেবা চালুর ঘোষণা দিয়েছে। 2026 সালে শেষ নাগাদ টোকিওতে চালু হবে এই পরিষেবা। প্রাথমিক পর্যায়ে প্রতিটি গাড়িতে একজন সেফটি ড্রাইভার থাকবেন। নিসান লিফ ইলেকট্রনিক গাড়ি ব্যবহার করে ওয়েবের উন্নত সেলফ ড্রাইভিং প্রযুক্তির মাধ্যমে এই সেবা চালু করবে, যা সরাসরি উবার অ্যাপে ব্যবহার করা যাবে। ওয়েভ স্টার্টআপটি সফটওয়্যার ও এনভিডিয়া সমর্থিত। লন্ডনের পর টোকিও সহ বিশ্বের 10টি বড় শহরে স্বয়ংক্রিয় ট্যাক্সি চালুর লক্ষ্যে তারা। নিসান আশা করছে জাপানে সফল হলে এই প্রযুক্তি ধীরে ধীরে বিশ্ব বাজারে ছড়িয়ে দেবে।